হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে কারণ আমরা চলে গিয়েছিলাম আউটডোরে বার্থডে সেলিব্রেট করতে। এপ্রিল মাসটা আমাদের দুই বোনের জন্য খুবই স্পেশাল একটা মাস। কারণটা হচ্ছে দুই বোনের তিনটা বাচ্চা, তিনটা ছেলে, তিনোটাই এপ্রিল মাসে জন্মগ্রহণ করেছে। আমরা সাফওয়ানের বার্থডে উপলক্ষে বার্থডে কেক আর হালকা পাতলা কিছু নাস্তা নিয়ে চলে গিয়েছিলাম পার্কে। স্বাভাবিকভাবে কিন্তু আমরা সবসময় বার্থডে সেলিব্রেটটা করে থাকি বাসায়, কিন্তু আজকে মন চাইলো আমরা আউটডোরে বার্থডে সেলিব্রেট করব। এক কথায় বাচ্চাদেরকে একটা অন্যরকম ভাইব দেওয়ার চেষ্টা করেছিলাম। আমাদের প্ল্যানিং মাফিক আমরা যখন বাইরে যেয়ে সব কিছু কেনাকাটা করে বাচ্চাদেরকে নিয়ে পার্কে চলে এলাম, দেখলাম বাচ্চারা অনেক খুশি হয়েছে, যেটা দেখে আমাদেরকে এত ভালো লাগতেছিল বলার বাহিরে। বাচ্চারা অনেক এনজয় করতেছিল আর ওদের সাথে আরও অনেকগুলো বন্ধু ওরা জুটিয়ে ফেললো পার্কের মধ্যে থেকেই। এই বিষয়টা কিন্তু ভালোই একটা ইন্টারেস্টিং ছিল। সব বাচ্চারা একসাথে অনেক বেশি মজা করলো। আসলে অনেক দিন পর মনে হয় বাচ্চাদেরকে ঘর থেকে বাইরে নিয়ে যাওয়ার মজাটাই হচ্ছে এটা, যে ওরা মন খুলে মজা করতেছে। আমরা বড়রা একে অপরের সাথে মিশতে গেলে কতই না ভেবে বসে থাকি, কিন্তু বাচ্চারা একে অপরকে চেনা নেই জানা নেই, তবে কত সুন্দর করে তারা একে অপরের সাথে মিশে গেছে। বাচ্চারা খেলছে মজা করছে, ততক্ষণে আমরা আমাদের বসার প্লেসটা রেডি করে ফেললাম। দুই বোনে চাদর বিছিয়ে বসে বসে ফ্রুটসগুলো কাটতেছিলাম আর মজা করতেছিলাম। তরমুজ কাটতে কাটতে আপনাদের সাথে ইম্পর্ট্যান্ট একটা বিষয় শেয়ার করি। যদি কষ্ট করে বড়লোক হওয়া যেত তাহলে দিনমজুররাই সব থেকে বড়লোক থাকতো। যদি পড়ালেখা করে টাকা আসতো তাহলে প্রত্যেক শিক্ষকই কোটিপতি থাকতো। টাকা পয়সা তখনই আসে যখন সুযোগকে সময় মতো কাজে লাগানো যায়। আপনার জীবনের চিন্তাভাবনা যদি বড়ই না হয় তাহলে টাকা পয়সা আপনার জীবনে ছোটই রয়ে যাবে। শুধুই কঠোর পরিশ্রম করলেই হবে না, সঠিক সময় মতো সুযোগটা ঠিক জায়গায় কাজে না লাগাতে পারলে আপনি কখনোই সফলতার মুখ দেখতে পারবেন না। আমাদের সবসময় এটাই মাথায় রাখতে হবে, আমরা যেন সঠিক পথে শ্রমটা দেই। রসমালাই মধু, আল্লাহ, আমরা লাবণীয়াপুর কত মিস করতেছি। আমি মনে মনে অনেক মিস করতেছি কিন্তু লাবণীয়াপুরে। আই মিস ইউ লাবণী আপু। নিশ্চয়ই আপনি ভিডিওটা দেখবেন। মধু খাওয়া থেকে মিস করলেন। সবাইকে রাখো এখানে সবাইকে রাখো। এই যে খালামণি, এটা সাফওয়ান, এইটা। তুমি ফুপিকে মিস করছো কিনা ভিডিওতে বলো। বলো ফুপি মিস করছি তোমাকে। বলো ফুপি তোমাকে মিস করছি। তাই তুমি মিস করছো? আর আমি এই লতাপু, আপনি এত হতাশ কেন, এত মন খারাপ কেন আপনার? খালা আসতেছে না রে। আমি একমাত্র পৃথিবীতে যার কাছে আটকে যাই সে হলে আমার বাসার খালা। ওয়েট করতে 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 তার জন্য আমার জীবন একবারেই মানে দিওয়ানা হয়ে গেল, যে আমি জামার জন্য কখনো ওয়েট করিনি। ওই যে খালা আসতেছে, জুম করো। সেই খালার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করতেছি, অধীর আগ্রহে আছি আমরা। খালা না আসলে, খালা বাবুকে না নিয়ে আসলে আমরা কেক কাটতে পারতেছি না। খালারে দেখে অবশেষে আমাদের সেই বিখ্যাত খালা চলে এসে হাজির সাইফানকে নিয়ে। হঠাৎ করে সামান্য একটা কারণে সাফওয়ান কান্না শুরু করে দেয়। ওর কান্না থামাতে মোটেও রাজি না। টানা 1 ঘন্টা ধরে কান্না করে সে। আমাদের কান্নারত বার্থডে বয় সাফওয়ান, তাকে তার বাবা কান্না থামাতে ব্যস্ত, যার জন্য আমরা কেক কাটতে পারছি না। কেক কাটার আগে তার সামান্য বিষয়ে প্রচুর ইগোতে লাগে, যার জন্য সে প্রচুর আগ্রহ নিয়ে কাঁদছে। সে আর কেক কাটবে না, সে বাসায় চলে যাবে। তাই তাকে ইমপ্রেস করা হচ্ছে। আপ্রাণ চেষ্টা করার পর সেই চেষ্টায় সফল হয়ে আমরা চলে এলাম কেক কাটতে। কেক কাটতে এসেও সেই বার্থডে বয়ের যদি মুখ বেঁকা থাকে তাহলে কেমন লাগে? সেই বার্থডে বয়ের বাবা বারবারই চেষ্টা করছে বার্থডে বয়কে হাসানোর জন্য। আমাদের কিছুই করার নেই, যেহেতু তার কান্না থামছে না সেহেতু সেই কান্না অবস্থাতেই আমাদের কেকটা কেটে ফেলা হলো। কেক কেটে আমরা কিছু নাস্তা করি, তারপর বার্থডে বয়ের কান্না থামলো। আমরা কিছুক্ষণ বাতাসে বসে এনজয় করলাম, গল্প করলাম, আমাদের বাসার সব সরঞ্জাম আবার ব্যাগে উঠালাম। তারপর আমরা কিছু ছবি তুলে বাসায় ব্যাক করলাম। বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।